অটোক্যাড 3D তে কিভাবে স্টেয়ার তৈরি করতে হয় সেটা দেখাবো। অনেকেই কিন্তু 3D স্টেয়ার তৈরি করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা। বক্সে ক্লিক করব। কোথায় ক্লিক করব? বক্সে। বক্সে ক্লিক করে ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবা। এটার হাইটটা 6 ইঞ্চি, রাইজের হাইট কত? 6 ইঞ্চি। এটা এখন কপি করে দিবা, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরবা, কোন পয়েন্ট? নিচের পয়েন্ট। নিচের পয়েন্ট ধরে আমরা এই পয়েন্টে ক্লিক করব। 2 3 4 5 6 7 8 9, টোটাল যতগুলো ধাপ থাকবে ততগুলোই তুলতে হবে। ভিউটা চেঞ্জ করবা, এখান থেকে ভিউ চেঞ্জ করা যায়। ভিউ চেঞ্জ করতে পারবে না? ওকে। তারপরে আবার বক্স নেবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। এখন আমরা এটা মুভ করে দেব, এম লেখে এন্টার। কি লেখে এন্টার? এম লেখে এন্টার। এই পয়েন্ট ধরে এই পয়েন্টে মুভ। মুভ কমান্ড তো পারো না? আরেকটা টুলস নিয়ে আসবে, এটা অরবিট। কি নিয়ে আসবা? অরবিটের সাহায্যে কি করা হয়? ঘুরানো হয়। এখানে সিলেক্ট করবা, এখানে শো মেনু বার। কি বার? শো মেনু বার। টুলসে যাবা, টুলস থেকে টুলবার। আবারও ক্লিয়ার করে দিই, কোথায় যাবা? টুলসে যাবা, টুলস থেকে টুলবার, এখান থেকে অটোক্যাড, এখান থেকে অরবিট। কোনটা নেবা? অরবিট। এই অরবিটের সাহায্যে তুমি কিন্তু ঘুরাইয়া দিতে পারো পজিশন, দেখছো? আবার বক্সে ক্লিক করবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। তারপর এম, মুভ। মুভের শর্টকাট এম, এটা তো জানো, মুভের শর্টকাট এম। কথা বলো, সমস্যা নেই। ওকে। আবার কি অরবিটের সাহায্যে কি ঘুরাইতে পারবো না? পজিশন চেঞ্জ করতে পারবো না? তারপরে আমরা এটা কপি করব, সিলেক্ট, কপি, সিপি লেখে এন্টার। 2 3 4 5 6 7 8 9। ওকে। সামনে যদি ল্যান্ডিং দেওয়ার প্রয়োজন পড়ে ল্যান্ডিং দিয়ে দিবা, ঠিক আছে? এখন অরবিটের সাহায্যে ঘুরাই দেখবা, ঠিক আছে? দেখছো? ওকে। এভাবে চাইলে খুব সহজে স্টেয়ারটা করতে পারবো।